আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারাও আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে এলাম, যা সবারই জানা আছে। তারপরও আমি আমার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কীভাবে রান্না করি। আসলে রান্না করলে অনেকভাবেই রান্না করা যায়, কিন্তু সবসময় তো আর একভাবে খাওয়া হয় না, রান্নাও হয় না। তো আজকে আমি সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সেটি হলো চিচিঙ্গা। ছোটো চিংড়ি মাছের শুটকি দিয়ে ডাল দিয়ে চিচিঙ্গা রান্নার রেসিপি। তো আসলে এভাবে রান্না করলে অনেক ভালো লাগে, রান্নাটা অনেক স্বাদ হয়, খেতেও সবাই পছন্দ করে। তো আমার প্রায় সময় বিভিন্নভাবে রান্না হয়, তো আজকে এইভাবে রান্না করব ডাল দিয়ে, দেখি কেমন হয়। তো তার জন্য আমি কিছু উপকরণ এখানে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। একটু ছোটো চিংড়ি মাছের শুটকি এবং ডাল নিয়ে নিয়েছি, আর 1 কেজির থেকে কম পরিমাণে আমি চিচিঙ্গা নিয়ে নিয়েছি। তো তার জন্য এখন আমরা মশলাগুলোকে কষিয়ে নেব। তো এর জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ রসুনগুলা শুধু আগে বেজে নেব, কাঁচামরিচটা পেঁয়াজটা। রসুনটা আমি শুরুতে এখানে দেব না, আমি পরেই দেব রসুন। আগে দেখেন কিভাবে আমি করি। এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো এই দুইটাকে একটু কিছুক্ষণ আমি ভেজে নেব। যখন ভাজা হবে, একটু লাল লাল হবে, তখন আমি বাকি উপকরণগুলো দিচ্ছি, দেখতে পাবেন। তো প্রায় লাল হয়ে গেছে। এখন আমি আগে শুটকিটা দেব, শুটকিটা আগে দিয়ে দেব। শুটকিটা দেওয়ার পর ডালটাও দিয়ে দেব। তারপরে একটু শুধু হলুদ আর লবণটা দেব, লাল মরিচটা আমি দেব না। আর লাল মরিচের তরকারিটা আমার খুব কমই পছন্দ, আবার ডাক্তারের পক্ষ থেকেও নিষেধ আছে আমাদের সমস্যার কারণে। তো লাল মরিচটা আমি প্রায় সবজি রান্নাতে দেই না, কারণ লাল মরিচটা না দিয়ে রান্না করলে সবজিটা যেরকম স্বাদ হয়, আসলে লাল মরিচটা দিলে ওরকম স্বাদটা আসে না, বিশেষ করে তো এটা আমাদের কাঁচামরিচ দিয়ে রান্না করা হয়, শাক আর পোড়ামরিচ। তো দেখেন আমি শুধু একটুখানি পানি দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে একটু কষিয়ে নেব, তারপর সবজিটাও দিয়ে দেব। অনেক বেশি পানি দেব না, কারণ সবজি থেকে চিচিঙ্গার গায়ে যে পানি আছে, পানিটা বের হবে চিচিঙ্গাটা দেওয়ার পরে। ওই জন্য ডালটা আমি কোনো অত সিদ্ধ করব না, একসাথে চিচিঙ্গা সহ সিদ্ধ হবে। শুধু চিংড়িটা একটু গন্ধটা যাওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিলাম। তো এই যে এখন আমি দিয়ে দিচ্ছি, আমি এইভাবে কেটে নিয়েছি চিচিঙ্গাগুলোকে, যেহেতু ডাল দিয়ে রান্না করব। ডাল দিয়ে রান্না করলেও আরেকভাবে কাটা যায়, তো আমি এইভাবে নিয়েছি। চিচিঙ্গাগুলোও একদম কষি, অত বেশি বাতি না। আমি মাঝখানের বেশিটা পালাই নেই, কারণ এগুলো একদম বেশি শক্তই হয় নাই, খাওয়া যাবে। তো এই জন্য আমি এভাবে নিয়ে নিলাম। তো এখন নিচের মশলাগুলো একটু দিয়ে এখন ঢেকে দিলাম। তো দেখতে পাচ্ছেন একটু কষিয়ে নেওয়ার পর কেমন হলো। আরও কষানো লাগবে, একটু নিচেরগুলোকে একটু উপরে উঠে দিচ্ছি, যেন না ভাজবে না, পানি তো বের হচ্ছে সবজির গায়ে থেকে। তো তারপরে যেহেতু সমস্ত মশলাগুলো সব সবজির গায়ে লেগে যায়, এজন্য একটু উল্টে পাল্টে দিচ্ছি ভালো করে। তো এখন আবারও কিছুক্ষণের জন্য রেখে দেব। তো দেওয়ার আগে আমি রসুনটা দিয়ে দিচ্ছি। এখন অনেকে বলবেন হয়তো এইভাবে দিলে রসুনের কাঁচা গন্ধ থাকে, তো সবার তো সব রকম পছন্দ না, ওইভাবেও দিই এভাবেও দিই, কিন্তু সবজিতে এইভাবে শাক এবং সবজিতে পরে কাঁচা রসুনটা, ওটা কাঁচা থাকে না, অবশ্যই সেদ্ধ হয়ে যায়। এভাবে দিলে গ্রানটা আমার কাছে ভালো লাগে, তাই আমি এভাবে দিই। আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। এই যে আরও কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন রসুনটা সহ প্রায় সিদ্ধ হয়ে আসছে। তো কিছুক্ষণ পরে আমি আর সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। তো এখানে আমি কাঁচা পানি দেব না, গরম পানিটাই দিয়ে দেব আর একটু পরে।
আর একটু পরে গরম পানিটাই দিয়ে দেব। আমার কাছে মনে হচ্ছে আর একটু কষিয়ে নিলে সামান্য পরিমাণ ভালো হয়, তো তারপরও দিয়ে দিলাম পানি। তো আমি এখানে পানিটা কিন্তু গরম দিচ্ছি, সামান্য কুসুম গরম, যেহেতু ডাল এবং সবজি দুইটাই সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো আমি সামান্য কুসুম গরম পানিটাই দিলাম। এখন দেখেন এই পর্যায়ে কেমন হয়েছে। আর চিচিঙ্গাটাকে অনেক বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে স্বাদ থাকবে না। সবজিটা যে যত আদা কাঁচা নামানো যায়, রান্না করা যায়, ততই স্বাদ। তো আমি অনেক বেশি সেদ্ধ করে একদম নরম করে ফেলবো না, আমার কাছে ওইটা আবার ভালো লাগে না। আমি একদম নরমও না শক্তও না নরমও না এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে আর একটু কাঁচামরিচ ওগুলা দিচ্ছি এখন। এগুলা দিয়ে আমি পরে নামিয়ে নিচ্ছি। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত, পরে আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। তো ধনিয়া পাতাগুলোও দিয়ে দিলাম, এই এখন নামিয়ে নিব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের যত্ন নেবেন। আর আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিলাম।